চিরাচরিত একঘেয়েমি ত্রিকোণ প্রেমের গল্প দেখে যখন দর্শকরা চিৎকার করছে তারা কেউ আর টিভি সিরিয়ালের টিআরপি রেট বাড়াচ্ছে না, সেই সময়ে সিনেমার প্রডিউসাররা, সিনেমার ডিরেক্টররা ভাবলেন যে একটি ভিন্ন স্বাদের গল্প পরিবেশন করা যাক। সেই একঘেয়েমি বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেখান থেকে বেরিয়ে এসে একটি ডিভোর্সি মেয়ের প্রেমের গল্প। কিন্তু প্রেমটা মনে হয় এখন আর হলো না, সেটা তোলা থাক ভবিষ্যতের জন্য। বিয়েতে যখন সমস্ত কিছু কমপ্লিট, শুভ দৃষ্টি হবে, সেই সময় দাঁড়ান বলে দাঁড় করিয়ে দেয় সবাইকে। সবার তো মাথায় হাত পড়ে যায় যে কি হলো এই সময়। ঠাম্মা, বাড়ির লোকেজনেরাও ভাবতে থাকে। এইদিকে বিয়ের কোণে ফুদা, সেও মনে মনে ভাবতে থাকে তাহলে কি চিঠিটা পড়ে এই বিয়ে আর করতে চান না বসু মল্লিক বাড়ির ছেলে? তাহলে কি হবে? সব কথাই সবার চিন্তায় জল ঢেলে দিয়ে তখন ফেজ বলে, আমার ঠাম্মি চেয়েছিল এই বিয়েতে একটা গ্র্যান্ড আয়োজন হোক, আর এই যে বিয়ে বাড়ি হচ্ছে সেটা গোটা কলকাতা শহর মনে রাখুক। তাই ঠাম্মির ইচ্ছে মতোই একটা অনুষ্ঠান করা হবে। শুরু হলো নাচ ও গানের অনুষ্ঠান। সবারই বুক থেকে যেন একটা বড় পাথর নেমে যায়, কিন্তু নামে না ফরিদা আর ফিমনের মাথা থেকে। প্রথমে তারা ভেবেছিল বোধহয় বিয়েটা ক্যান্সেল হতে চলেছে। ফরিদা তো আনন্দে লাফাতে থাকে, কিন্তু ফিমন মনে মনে ভাবে কি হলো, এখন তো ফেজ বসু মল্লিকের জানার কথা নয় যে মেয়েটি বিবাহিত, কিন্তু ধামাকা তো এখনও বাকি আছে। এই সব যখন দেখে তখনও তারা আবার একটুখানি স্বস্তির নিঃশ্বাস নেয় যে ঠিক আছে, এখন তাহলে বন্ধ হয়নি, আর একটু পরে বিয়েটা বন্ধ হবে। ফরিদা তাড়াতাড়ি ফিমনের কাছে আসে, বলে তোমার দ্বারাই কিচ্ছু হবে না, এত বড় একটা এভিডেন্স হাতে দিলাম, তারপরেও তুমি এই বিয়েটা ভাঙতে পারছো না। ফিমন তাকে বোঝায় যে এত তাড়াতাড়ি করে কি হবে, বিয়েটা ঠিকই ভাঙবে, ক্লাইম্যাক্স এখনও বাকি আছে, আর যত দেরি হবে না তত ঠাম্মির অপমানটা বেশি হবে, সেটার জন্যই তৈরি থাকো। ঠাম্মির ওই তোতাম্বু যাতে ভোঁতা হয়ে যায় সেরকমই ব্যবস্থা আমি করব। ফরিদা চলে যাওয়ার পর ফিমনের কাছে আসে ফুদার ছোট বোন। সেও আবার ওকে অপমান করতে থাকে, বলে তোমার যাকে কর্মচারী হিসাবে কাজ করছিলে তার বিয়েতে এত বড় আয়োজন করতে হয়েছে, তবে আয়োজনটা মোটামুটি দেখে আমাদের একটু ভালোই লেগেছে, যথেষ্ট মাইনে পেয়েছো জামাইবাবুর কাছ থেকে। যদিও তারা পুরনো সম্পর্কের কথা জানে না, তারা যে অপমান করেছিল সেই অপমানের ভিত্তিতেই জবাব দেয়। ফিমন আর কোনো কথা বাড়ায় না, শুধু মনে মনে সব কিছু হজম করে নেয়, কারণ সে জানে পরে যে অপমানটা হবে সেইটা হজম করতে ওদের কিছুটা টাইম লাগবে, তাই চুপ করে যায়। একটা কাণ্ড ঘটায় ফিমন। সেই যে চিঠিটা ফুদা তার সবু স্বামীর জন্য লিখেছিল সেই চিঠিটাকেই পাল্টে দেয় ফিমন। ওয়েটারকে দিয়ে বলে ওই চিঠিটাকে একটু ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এই চিঠিটাকে তার জায়গায় রেখে ফেজ বসু মল্লিককে দিয়ে দিতে। ওয়েটারকে বলে কোনো ভুল যাতে না হয়, আর কেউ যেন বুঝতেই না পারে। ওয়েটার কথা মতো এই কাজটি করে চিঠিটা বদলে যায়। সেই চিঠিটায় লেখা ছিল যে আপনি কি আমাকে পছন্দ করেছেন, আমি এরকম একটা মেয়ে। তার যে বিবাহের আগে একটা বিয়ে ছিল এরকম কোনো কথাই সেখানে লেখে না। নাচ গান সমস্ত কিছু কমপ্লিট হলে বেশ আনন্দ করে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। সবারই মধ্যেখানে হাসি ঠাট্টায় এই বিয়ের অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই শুরু হয় শুভদৃষ্টি, বেশ ভালো মতো শুভদৃষ্টি হয়ে যায়। এদিকে ঠাম্মি আর দাদু অনেকক্ষণ থেকে বসে থাকে, তারা কোনো কিছুই খায় না। এই থেকে ফুদার পিসি সে একটু স্ন্যাক্স আর একটু শরবত নিয়ে আসে, কিন্তু ঠাম্মি বলে আমি এখন খাবো না, বিয়ে শেষ হোক এর আগেই খাবো। এইদিকে আবার বলে কনের সাজে দেখে মেয়েটাকে খুব সুন্দর লাগছে। পিসি তখন বলে এর আগে আমরা যদিও কনের সাজে দেখেছি, আপনারা একটু দেখে নিন। ঠাম্মির মনে হঠাৎ করে সন্দেহ জাগে যে এই কথা বলছে কেন, তাহলে কি ব্যাপারটা এসে ম্যানেজ করে নেয় ফুদার জেঠিমা, যে মেয়ে তো অনেকক্ষণ রেডি হয়েছে, আমরা অনেকক্ষণ কনেকে দেখেছি, আপনারা দেখেননি, আপনাদের নাতবউকে আপনারা দু চোখ ভরে দেখে নিন। দিয়ে তার ননদকে নিয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু ফুদার পিসির মনে সেই প্রশ্নটা রয়েই যায়, তাহলে কি বড় বৌদি ছোট বৌদি বিয়ে দিচ্ছে না জানিয়ে, ফুদার আগের ভবিষ্যতের কথা না জানিয়ে এরকম বিয়েটা ঠিক করলো। বিয়েতে খাবার দাবার, এলাহি আয়োজন সব কিছুতেই পছন্দ হয় ফেজের বাবার, কিন্তু মাঝে মাঝে তার হার্ট অ্যাটাক হয়ে যাবার উপক্রম। যখনই সে শোনে এই সমস্ত কিছু আয়োজন হচ্ছে তাদের বাড়ি থেকে, তাদের গ্যাঁটের করি খরচা হচ্ছে, মাঝে মাঝেই চিন্তা করে যে এরপর কি হবে, আর মাঝে মাঝেই তার বুক ধরে বসে পড়ে যে তার হার্ট অ্যাটাক হয়ে যাবে বোধহয়। এইরকমভাবেই হাসি আনন্দে অনুষ্ঠানে শেষ হয় আজকের পর্বটি।